ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি বোলপুরের শান্তিনিকেতনে রামকৃষ্ণ মিশন মঠে। চলো আজকে তোমাদেরকে মঠটা একদম ঘুরে দেখিয়ে দিই, তার সাথে আমিও দেখি। আমি তো আসলে এই ফার্স্ট টাইম এলাম। আগে একবার অনেক দিন আগে এসেছিলাম, অতটা ভিতরটা ভালো করে আর কি তখন ঘুরে দেখতে পারিনি। চলো আজকে ভালো করে ঘুরে দেখবো। কত সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে দেখো গাইস, উফ দারুণ লাগছে। একটা ফটো তুলবো তার সাথে, দারুণ দারুণ লাগছে। ইস কত গাছ, দারুণ লাগছে, শুধু গ্রিন আর গ্রিন লাগছে চোখটা। এদিকটা স্কুল আছে, রামকৃষ্ণ মিশন স্কুলটা। চলো স্কুলটা একটু ঘুরে দেখি। অনেকটাই বড় আছে স্কুলটা। এত সুন্দর জায়গায় একটা যদি স্কুল থাকে, কার না ভালো লাগবে পড়াশোনা করতে। দারুণ দারুণ, অনেক বড়। ওই দিন স্কুলটা ছুটি ছিল, সেই জন্য আমরা ঢুকেছিলাম এদিকটা। আর এমনিই গেছিলাম অ্যাকচুয়ালি, আর ছুটির দিনেই চলে গেছি। যাই হোক ভালোই হয়েছে, ছুটির জন্যই এদিকটা এসে তোমাদেরকে দেখাতে পারলাম। হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে, হাতের সামনে একদম মনে হয় যেন টুপ করে এরকম করে ধরে নেবো। হ্যাঁ এই দেখো, এখানে দেখো, এখানে তো হাতের সামনে এই দেখো, হাত দিতেই পারছি। এই দেখো এখানে, এটাও তোমার হাত পেয়ে যাবে। দেখো এই দেখো, কে কবে চালতা রাঞ্চার বলো, পেরিয়ে যাবো। দেখো কি সাইড ভালো চালতা, কি দারুণ লাগছে, সত্যিই তাই। হ্যাঁ কত হয়ে উঠছে কিন্তু দেখো। হ্যাঁ তুলে নিতে মনে হচ্ছে তুলে নিয়ে পালাই। এটা সেই কামরাঙা গাছ না? এটা কামরাঙা গাছ। হ্যাঁ ধরবে, তারপরে এটাও একটা কিসের গাছ আছে, এটা মানে লিচু টিচু হবে নাকি? ওরকমই তো লাগছে পাতা, ওই লিচু গাছের মতনই লাগছে পাতাটা। পাতা লাগছে, সবই ফলেরই গাছ। হ্যাঁ এটা পলাশ ফুল হবে না? কই? হ্যাঁ এটা মনে হচ্ছে লাল পলাশটা। হ্যাঁ ওই একটা চালতা, কি ভালো লাগছে না? হ্যাঁ আমার মনে হচ্ছে আবার স্কুলে ভর্তি হয়ে যাই। হ্যাঁ কি দারুণ লাগছে না? খুব ভালো লাগছে, অনেক বছর পর ঢুকলাম। হ্যাঁ গোলাপ আছে দিতে হবে, গোলাপ। হ্যাঁ চলো গোলাপগুলো দেখবো, ওই সাইড দিয়ে যাবো। চলো, ওখানে রোদ আছে, দারুণ ফটো। হ্যাঁ হ্যাঁ এদিকটায় প্রোগ্রাম হয় না? অনুষ্ঠান হয়েছিল বা হয়েছিল মনে হয়। হ্যাঁ ওই 12 তারিখে গেল না, স্বামী বিবেকানন্দ জন্মদিন গেল না, তখনই হয়েছিল। এসো আগে এই মঠটা ঘুরে নি। হ্যাঁ প্রণাম করে নেবো, চলো। ও চলো ভিতরে। সব বসে বসে সন্ধ্যাবেলা ইয়ে হয়, প্রার্থনা হয়। হ্যাঁ আমি একদিন সন্ধ্যাবেলায় এসেছিলাম, কি দারুণ লাগছে গো। তো একটা ভিডিও করে হ্যাঁ সাইডে সত্যি তাই।
এই সাইডেও আছে। চলো আবার ওই দিকটায় দেখি নাকি, ওই সাইডটায় যাব। আসলে ভিতরটা এতটাই শান্ত, এতটাই ঠান্ডা ভেতরটায়, মানে একটা পিন পড়লেও মনে হয় আওয়াজ হবে, সেই জন্য কথা বললাম না। সকাল সকাল আমরা ঘুরতে চলে এসেছি না, এই মাঝে মাঝে আমরা ঘুরে বেড়াবো। হ্যাঁ, ব্লগ দেবো আর ঘুরে বেড়াবো। হ্যাঁ ব্লগ করবো আর ঘুরে বেড়াবো চারিদিকে, আর কেউ যাক আর না যাক আমরা দুজনেই যাবো। আমরা বেশি কাউকে সঙ্গ, এটা হ্যাঁ চলো এই দিকটা তোমাদেরকে দেখাই একবার। গাইস দেখো কত সুন্দর একটা পুকুর আশ্রমের মধ্যে, সাপ দেখো, ওই দেখো বাবা রে, সাপটা কেমন উপরে চলে এসছে, দুটো সাপ, বাবা রে, ওই দেখো এটা মানে সেই জল ধরা যায়। নেমে গেল। হ্যাঁ ঢোড়া গুলো আছে, ঢোর সাপ মনে হয়। কিন্তু সাপ সাপই হয় ভাই, বুঝতে ভাই। ওই দেখো ওই দেখো ওই দেখো মনটা উঠে আছে। হ্যাঁ দেখো আমরা ঢোর সাপ দেখে ভয় পাচ্ছি। হ্যাঁ তাহলে ভাবো হ্যাঁ আমাদের কি অবস্থা। এইদিকে মানে সাধু নিবাস, হ্যাঁ এগুলো বাবাগুলো থাকে, সাধু নিবাস, সাধু নিবাসে থাকে বাবাগুলো। ওই সাইডটা মনে হয় ওই দীক্ষা ওইসব কিনে নেওয়া হয় দিকটা। হ্যাঁ আর এখানটা প্রোগ্রাম হয়। কালকে সানু ভুলেস কালকে সংক্রান্তির দিন আমি ঘরে পুজো করবো না, 8টার সময় ইন্টারসিটিতে ঢুকবে নি যাবে, অন্যদিন হলে হতো। আমি বলেছিলাম যে নেক্সট বার যাবো, আগেও গেছে অনেকবার। আচ্ছা এদিকটা কি হয় বলো? এদিকটা সাধুদারি সব ওদের মিটিং ফিটিং, ওদের মানে এখানে আসে সব থাকে মনে হয়, মানে খাবার টাওয়ার জায়গাও হতে পারে, হতে পারে কলকাতা। হ্যাঁ হ্যাঁ গেস্ট হাউস, গেস্ট হাউসই হবে এটা। আমি ভাবছি খাবার টাওয়ারের জন্য। না না খাবারের জায়গা নয়, তাহলে বোঝা যেত না রান্না টান্নার ব্যবস্থা থাকবে। এটা গেস্ট হাউস এটা। তাই লক্ষ্মী জামাটা কিন্তু এদিক থেকে দারুণ লাগছে পুকুরটা, দেখো তুমি চিড়িয়াখানা সেই মতন লাগছে না, কিন্তু মনে হচ্ছে ডিয়ার পার্কে অনেক হরিণ এসছে রে। হ্যাঁ যাবো একদিন, চল তো চলে যাবো। ডিয়ার পার্ক। হ্যাঁ বুঝছো কি বলবো না, না না দেখছি ঘুরতে এসেছি। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা জানি না তো, ওদিকে রান্না হচ্ছে। চলো ওই দিকটায় যাই। ওদিকে দেখো না, হ্যাঁ ওইদিকে চন্দ্রমল্লিকা হয়ে আছে, কি দারুণ লাগছে না, কি ঠান্ডা, কি শান্তির জায়গা। ঠান্ডার থেকে বড় কথা রোদটা, অনেক শান্তির জায়গা। হ্যাঁ একদম, আমরাই অশান্তি। কিন্তু বেশ ভালো লাগছে বলো সকাল সকাল ঘুরতে। তোমরাও চলে এসো শান্তিনিকেতন ঘুরতে এই সময় বন্ধুরা। হ্যাঁ এই ঠান্ডার সময়তেই ঘুরতে বেশি ভালো জানুয়ারি লাগে। ফেব্রুয়ারি মাস এর সিজন হ্যাঁ শান্তিনিকেতনে, আর এখন ঘুরতেই বেশি ভালো লাগবে। যে অশান্ত হয়ে গেছে চলে এসো এখানে, এখানে আসলে একদম শান্ত হয়ে যাবে। আমরা হয়ে গেছি যেমন শান্ত। ফুলগুলো দেখো, হ্যাঁ ফুলগুলো দারুণ লাগছে। এই সাইডটা দেখো গাইস কি সুন্দর লাগছে। উফ আমার এই ফুল দেখলে না আমি কেমন থমকে যাই। আমিও তো করতে পারতাম। আচ্ছা আগেকার গুলো তো ইয়ে নেই, ওগুলো আমাকে দিও, এইগুলো আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। আচ্ছা ওখান থেকে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ঢোকার সময় যে গেটের ছবিগুলো ওখানে, হ্যাঁ কি দারুণ লাগছে না। ও আচ্ছা আচ্ছা এদিকে যাওয়া যাবে না, সত্যিই তাই খুব সুন্দর লাগছে জায়গাটা। এদিকটা যেতে দিচ্ছে না কারণ এদিকে যাওয়া বারণ আছে, আমরা না শুনেও চলে যাচ্ছিলাম, আমাদেরকে বারণ করলো। ওটা গেস্ট হাউস। গেস্ট হাউস। এই একটা ব্লগার দিদি, সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে ওর সব ভিডিওতে। ওইটা একটা আমার দিদি, ও ব্লগ করে আর ইউটিউবে ভিডিও করছে, নতুন চ্যানেল খুলেছে আর কি। ওর চ্যানেলটাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। ওর চ্যানেলের নাম হচ্ছে শিল্পী সিম্পল লাইফস্টাইল। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু টিপে দিও, আর টুমটুম করে বেজে যাবে, তারপর দেখবে কি দারুণ লাগছে। দেখছো গাইস তোমরা একবার আসো, না আসলে না বুঝতে পারবে না। শান্তিনিকেতনে আসো, অনেকেই আসে বেড়াতে, কিন্তু এই জায়গাগুলোতে আসো, সবাই তো এই জায়গা পর্যন্ত হয়তো পৌঁছাতে পারে না। সবাই ওই সোনাঝুরি চেনে আর ডিয়ার পার্ক এইসবগুলো সবাই চেনে, কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনের মঠটা দারুণ, এখানে একবার এখানে এসেও ঘুরে যেও, তাহলে দেখবে সব ভালো লাগবে, শান্ত লাগবে মনটা একদম। বোলপুরে কিন্তু ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু সুন্দর, শুধু ছোটোখাটো নয়, বেশ ভালোই বড় সড়ো, কিন্তু যারা ভাবে যে না ওই টাইম ওয়েস্ট করবো এইটুকু জায়গায় গিয়ে, না তোমরা একবার এসে দেখো, এসে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। দেখো গাইস এই ফুলগুলো দেখে না আমি আর মনটাকে শান্ত করে রাখতে পারি না, কেমন তোমাদেরকে খালি ফুলই দেখাতে থাকি। আমার বাড়িতেও যেমন গোলাপ
মেলা, এখানেও সেরকম গোলাপ, গাঁদা, পিটুনিয়াম সবেরই মেলা, পুরো গাছে গাছে ভর্তি, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি একটা। আমার ফুল দেখলে এতটাই ভালো লাগে, মনে হয় যেন একটা ফুলের স্বর্গ, এতটাই আমি ফুল ভালোবাসি। আর তোমাদের দাদাভাই তো ভালোই বাসে। দেখতে পাচ্ছ তো গাইস কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো, এগুলো সবই আমার ঘরে আছে, কিন্তু তাও আমার এই যে বললাম ভালো লাগার জিনিস। এটা পিছন দিকটা মানে সাইডটা, এটা ডান দিকটা, মিশনের ডান দিকটা। মিশনটা অনেক বড়, অনেক বড়। সোনাঝুরির হাট ছাড়াও শান্তিনিকেতনের একটা ফেমাস জায়গা তো বলবো না, এখানে অনেকে আসে অনেকে আসে না, হয়তো অনেকে জানে না। এটা হলো ওই চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোডের মধ্যেই পড়বে। শ্রীনিকেতন রোড হয়ে বাঁ দিকে আসতে হবে, বাঁ দিকে রামকৃষ্ণ মিশন রোড বললেই সবাই চিনিয়ে দেবে, তোমরা বুঝতে পারবে আসলে যে কতটা সুন্দর এখানে। সবাইকে একটু বলছি যেন সবাই একটু টাইম নিয়ে এসো, টাইম নিয়ে আসলে তোমরা সব কিছু দেখতে পাবে, ভালোও লাগবে। এবার আমার পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির দিকে যাব। বাড়িতে ও এগিয়ে গিয়ে চলে গেছে অলরেডি, একদম গেটের বাইরে। এবার আমি যদি না যাই চিৎকার মারতে থাকবে। আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে সকাল সকাল ঘুরতে আসিনি আমি এসেছিলাম আমার নতুন একটা জিমের জন্য, নতুন জিমে আমি ভর্তি হবো। আর আগে আমি জিম করতাম, তোমরা দেখেছো, কিন্তু ওই জিমটা আমাদের খুব একটা ভালো লাগেনি। এরপর একটা নতুন জিমে ভর্তি হবো, নতুনভাবে আমরা আবার শুরু করবো নাকি। ওই জন্য নতুন দেখা করতে এসেছিলাম, কথা বলে গেলাম। হ্যাঁ, এবার দেখি কবে থেকে আসছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো তাহলে আজকের মতো টাটা।